ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের ৬০ জন এমপি। এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে একটি চিঠিও দিয়েছেন তারা। চিঠিটিতে আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনের অপরাধে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান সকল বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বানও জানানো হয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন খবরই প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটির মতে গত বুধবার রাতে ব্রিটিশ এমপি রিচার্ড বার্গন ও ইমরান হোসেইনের উদ্যোগে মূলত চিঠিটি পাঠানো হয়েছে। ব্রিটিশ এমপিদের ওই চিঠিতে গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালত আইসিসির একটি মতামতকেও কোট করা হয়েছে, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে বেআইনি ঘোষণা করে যত দ্রুত সম্ভব এই সংঘাত শেষ করার আহ্বান জানানো হয়েছিল। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের টোকিওতে যে পরিমাণে বোমা ফেলা হয়েছে তার চেয়ে অনেক বেশি বোমা ফিলিস্তিনের গাজায় ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা UNRW এর স্বাস্থ্য পরিচালক শেতা আকিহিরোর কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী ইশিবা এ মন্তব্য করেছেন বলে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তিনি অবরুদ্ধ উপত্যকাটির বর্তমান পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং এটিকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন। শিগেরু বলেন, এটি হৃদয় বিদারক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিওতে মার্কিন বিমান হামলার তুলনায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনী দ্বারা এর চেয়ে বহুগুণ বেশি বোমা ফেলা হয়েছে। উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় বিগত ১ বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের পরিমাণই এত যে তা পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এমনকি এজন্য প্রতিদিন ১০০টি করে লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। ফলে ধ্বংসস্তূপগুলো সরাতে ব্যয় হবে অন্তত ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭,০০০ কোটি টাকারও বেশি। এবং এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য অন্তত ২৫০ থেকে ৫০০ হেক্টর জমিরও প্রয়োজন পড়বে বলে মত বিশ্লেষকদের।